মানে মহাপ্রভু ছোটবেলাটা, একদম ছোটবেলাটা বলছি, নাঙ্গা, প্যান্ট পরালে থাকবে না, কাপড় পরিয়ে দিলে রাখবে না, সব খুলে ফেলে দেবে। তা সচিমা করতো কি, সারা গায়ে সোনা পরিয়ে রাখতো, হাতে, বাজুতে, কোমরে, পায়ে। পায়ে আবার দুরকম, বাঁকামল আবার সোনার নপুর। এইখানে চওড়া করে কি বলে, কোমর বিছে, হ্যাঁ, এখানে বালা, এখানে বাজু, সুন্দর সুন্দর সোনার গয়না, আবার গলায় সুন্দর থাক 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 হার, আবার মাঝখানে একটা ওই ঝুলতো, বাঘের নখ, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ বুকে হাসির বিজুরি। এইবার বলি, বাচ্চা যখন হামাগুড়ি, ধরুন নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো, বস্ত্র কিছু নেই, শুধু সোনা পরে আর চাঁদের মতো দেখতে, সেই ছেলে যদি হামাগুড়ি দেয় কেমন লাগবে? দারুণ দেখতে লাগবে না? তাতে আরো ভালো লাগছে খেজুর রসের মতো টপ 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 টপ। কি নাগরী রে চেয়ে দেখ, লালে মুখ ঝট ঝট, দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধর, বাঁকা বিম্ব ফল যিনি, সুরঙ্গ পাকা বিম্ব। আস্তে, ও মাইরা, বিম্ব ফল চেনেন তো? আস্তে, দাঁড়াও 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 গো, জিজ্ঞেস করি আগে, নাহলে আমি বলেই চলে যাব। বিম্ব ফল হাত তুলুন, কে চেনেন? বাহ, বিম্ব ফল মানে তেলাকুচা, পেকে গেলে তবে বিম্ব ফল, কাঁচায় তেলাকুচা, পাকলে বিম্ব ফল। এই তেলাকুচা পাকা দেখেছেন? তেলাকুচা পাকা, মহাপ্রভুর ঠোঁটটা ছিল এইরকম। পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধর। সচিমা অঙ্গনে ছেড়ে দিয়েছে, এই নিমাই, এই উঠোনে খেলবি, বাইরে যাবি না, মনে থাকবে? আর শিশুর স্বভাব জানেন তো, মাটি পেলে আর কাউকে চাইনি। হামাগুড়ি দিয়ে গিয়ে বসেছে মাঝখানে উঠোনের, সেখানে একটু কলকলিয়ে দিয়েছে, এইবার দুই হাত দিয়ে ওই মাটিতে থাবা দিচ্ছে। আর দেখেছেন বাচ্চাদের এই খেলাটা? কেউ দেখেননি? হ্যাঁ, ওই কাদাতে হাত দেবে আর গায়ে মারবে। ঠিক এমতো সময় এক দস্যু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, দস্যু মেষ মালি, যেতে যেতে দেখে, উড়ে বাবা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এ কত সোনা পড়েছে রে, হ্যাঁ, এই মালটাকে যদি নিয়ে পালাতে পারি না, জীবনে চুরি করতে হবে না, হ্যাঁ, সারা লাইফ বসে খাবো। এই এই খোকা, এই লজেন আছে দোবায়। যেই লজেনের লোভ দেখেছে, বালক নিমাই হামাগুড়ি দিয়ে চলে গেছে। আর যেই চলে গেছে, কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন। আরে কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন। উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি, মেজমালির বইয়ের নাম হরিমতি। স্বামী, এত সুন্দর দেখতে ছেলেটা, দাও 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 দাও। দেখবেন এই মেয়েরা বাচ্চা দেখলে একটু নেবার জন্য ছটফট করে, কি একবার যদি কোলে ধরতে পারে। নিমাইকে তো দেখতে অপূর্ব ছিল না? চাঁদ নিয়ারিয়া কে বা জোছনা ছানিয়া গো, গড়ি লইয়ে ননির পুতুলি,
সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া বুঝলি। ওরে কে এলো রে নদিয়ায় উজলি। বুঝতে পারছো কি দিয়ে তৈরি? মনে হচ্ছে চাঁদকে নিগড়ে বানিয়েছে, এত দেখতে সুন্দর ছিল। দেখি 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 আমার কোলে দাও। তোমার কোলে নয়, তুমি ঘর থেকে বড় ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগের গলা কেটে দিতে হবে, নালে সোনা খুলতে গেলেই ও চিৎকার শুরু করবে। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি বলছে, স্বামী গো, যাকে দেখলে চোখ ফেরানো যায় না, যাকে নেবার জন্যে প্রাণ ছটপট করছে, না জানি তুমি তার অঙ্গে আঘাত করো না। সংসার চলবে কি করে? খুব তো বড় বড় লেকচার, আস্তে। সংসারটা চলবে কি করে? দস্যু মেষমালি স্ত্রী বলছে, স্বামী গো, বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি। বিনয় করি বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি। শিশুর অঙ্গে আঘাত না করি, ও ও শিশুর অঙ্গে আঘাত না করিও। এই যে তোমাকে জ্ঞান দিতে হবে না, ছুরিটা এনে দাও। পারবো না। দস্যু মেষমালি নিজে গিয়ে ছুরিটা নিয়ে এলেন। বালক নিমায়ের হাত ধরে ঘরে ঢুকে দরজা অর্গল দিলেন। অর্গল মানে বোঝেন তো? খিল। এই সোজা হয়ে দাঁড়া। দস্যু, ওই ছুরি দিয়ে কি করবে? তোর গলাটা কাটবো, কেটে সোনার গয়নাগুলো খুলে নিয়ে তোকে ছেড়ে দেব। গলা কাটবে? তাড়াতাড়ি তাহলে কেটে দাও, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। দস্যু মেষমালি চমকে উঠলো, গলা কেটে দিলে তুই বাড়ি যাবি কি করে? এ কে? বাচ্চা আমি কিচ্ছু বোঝে না। ঠিক আছে দাঁড়া। আচ্ছা দস্যু, কি এর আগে কারো গলা কেটেছো না এই প্রথম কাটবে? তোকে বলতে হবে কেন? চুপ করে দাঁড়া। আচ্ছা দাঁড়ালাম। আচ্ছা দস্যু, আবার কি বলছি? তুমি যখন গলাটা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? বকে বকে মাথাটা খারাপ করে দিবে। তোর ইচ্ছা, তুই কিরম করে থাকবি। ঠিক আছে, আমি চোখ বন্ধ করেই দাঁড়াচ্ছি, তুমি গলা কেটে দিয়ে গয়নাগুলো খুলে নাও, নিলে আমি চলে যাব। দস্যু মেষমালি হাসবে না ভাববে চিন্তা করে পাচ্ছেন। আরে গলা কাটলে যাবে কি করে? বলে আমি চলে যাব। দাঁড়া দাঁড়া তো। বাঁ হাত দিয়ে ঘাটটা ধরেছে আর ডান হাতে ছুরিটা। এই চুপ করে দাঁড়া, চোখ বন্ধ করে এই গলায় চাপালাম। কি হলো জানো? অবসহ ইলয়ঙ্গ। দস্যু কাঁপে থর থর, ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায়ু পর। দস্যুর অঙ্গ অবশ হয়ে গেল, দস্যুর অঙ্গ অবশ হয়ে গেল। তুই মানব রয় রে কোন দেবতা? জীবনে এত মার্ডার করেছি, কোনোদিন হাত কাঁপেনি। তোকে মারতে গিয়ে আমার হাত থেকে ছুরি পড়ে গেল, হাত অসাড় হয়ে গেল, বুঝতে পারলাম না। আচ্ছা দস্যু, এই গয়নাগুলোর জন্য তুমি এমন করছো? এইগুলো যদি তোমাকে দিয়ে দিই তাহলে তো তোকে এক্ষুনি ছেড়ে দেব, তুই বাড়ি চলে যাবি। দিতে পারি, একটা শর্ত আছে। বল কি শর্ত? তুই যা বলবি তাই শুনবো, কিন্তু গয়নাগুলো আমার চাই। ঠিক আছে দাঁড়াও, প্রতিজ্ঞা করো আজ থেকে দস্যুবৃত্তি ছেড়ে দেবে। ঠিক আছে ছেড়ে দেবো। আমার মাথা ছুঁয়ে বলো। ঠিক আছে তোর মাথা ছুঁয়ে বলছি ছেড়ে দেবো। আজ থেকে সবসময় হরিনাম করবে। ঠিক আছে তাই করব।
খাবারের অভাব থাকবে না, এত সোনা ভেঙে ভেঙে খাবো আর হরিনাম করবো। ঠিক আছে দাঁড়াও। হয়ে কৌতূহলী অলঙ্কার, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে, বলে এই নাও দস্যু অলঙ্কার, নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার, নাও দস্যু অলঙ্কার। ছাড়ো দস্যু ভিত্রি, রাখো ধর্মে মতি, এ জগতে বলো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে বলো কে বাকা। যেন ধর্ম পদে তোমার মতি থাকে, ও ধর্ম পদে মতি তাকে। বলে দিয়েছিস যখন আজ থেকে চুরি ছিনতাই কিচ্ছু করবো না, সোনা ভাঙবো, বসে বসে খাবো আর হরিনাম করব। কি? আচ্ছা সে না হয় হলো, আমাকে দিয়ে আসবে চলো। ওটা হচ্ছে না, তুমি খুব চালাক, তোমাকে দিতে যাব আর তোমার বাবা মাকে বলে আমাকে বেঁধে পেটাবে। ও বুঝে নিয়েছি, ও কারখানায় আমি নেই। এই দেখো আমি তো পথ চিনি না। ভাবুন যে ভগবান জগৎ সংসারে সকলকে পথ দেখায়, সে বলছে দস্যু আমি পথ চিনি না, আমাকে তুমি দিয়ে আসবে চলো। ঠিক আছে, তোর বাবা মা মারবে না তো? বলছি তো বাবা মা কিচ্ছু বলবে না, আমি তো আছি না। এটা অন্তত হাতে করে নিয়ে যাই, যদি মারে ফেরত দিয়ে দেবো। কি ফেরত দিলে গয়না যদি, এই আসতে গয়না যদি ফেরত দিই তাহলে একটু কম মারবে নাকি গো? আর গয়না যদি না পায় বেশি মারবে, তাহলে দেরি নয়। ঠিক আছে চল। ও মা আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন হেঁটে হেঁটে যাব। কি করে যাবি? কোলে নাও। হ্যাঁ আমি পারবো না, আমার বুক ব্যথা হয়ে গেছে তোকে আনতে। কি ভারী ছেলে বাবা, আমি পারবো না। তাহলে দস্যু তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ও বাপের ঠাকুর রে, কাঁধে উঠে যাবে, ওঠ। দস্যু বসেছে, দস্যুর কাঁধে নিমাই উঠেছে, মাথাটা ধরেছে ঝাপটি মেরে, মাঝে মাঝে মাথাতেই বাজাচ্ছে তাল। কি করছিস রে? গান একটা মনে পড়েছে তাই তাল দিচ্ছি। তাল দিতে হবে না, চল ঠিকঠাক। দুম দুম করে বুকের লাঠি মারছে বারবার। কেন? ও নগরী পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে পরশ পেয়ে দস্যুর হৃদয়ে ভক্তির সোনা বাসা বাঁধল। দস্যুর হৃদয়ে ভক্তি সোনা বাসা বাঁধল। দুই নয়ন জলে বুক ভেসে যায়, হৃদয়ে ভক্তির সোনা বাসা বাঁধল। দস্যুর নয়ন জলে বুক ভেসে যায়, হৃদয়ে ভক্তির সোনা বাসা বাঁধিল। এই এই কি করিস রে? যা 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 যা। এই দাঁড়া, আহ, সব ভিজি দিলি। যা। কি রে, তোকে কাঁধে তুললাম আর তুই প্রস্রাব করলি? কিছু মনে করো না, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, গঙ্গার জল ফিল্টার হয়ে তোমার শরীরটাকে ধুয়ে দিয়েছে, কিছু হবে না। চলো। কেন করলেন মহাপ্রভু এটা? মনে মনে বলছে দস্যু, ও মেষমালি কান খুলে শোনো, আমি ইচ্ছা ইচ্ছা ওটা করিনি। কেন করলাম জানো?
তোমার মনে যত পাপ ছিল সব ধোয়াইয়ে দিলাম, পাপ ছিল সব ধোয়াই দিলাম, যত পাপ ছিল সব ধুইয়ে দিলাম, পাপ ছিল সব ধুয়ে দিলাম। আজ হতে তোমায় আমার করে নিলাম, পাপ ছিল সব ধোয়াইয়ে দিলাম। নিতাই গৌর হরি বল। পাপ ছিল সব ধোয়াই দিলাম। আরে এই ওই লোকগুলো কারা দাঁড়িয়ে আছে? ওই তোমার বাবা মা, ওগুলো লাঠিয়াল। দেখিস তুই বাঁচাস কিন্তু, আমাকে না মারধর করে। কোনো চিন্তা নেই, তুমি না পাও। সচিমা ছুটে এলো, নিমাই এই লোকটা তোকে নিয়ে চলে গেছিল? না মা, আমি উঠোন থেকে বেরিয়ে না হাঁটতে হাঁটতে চলে গেছি, রাস্তা খুঁজে পাইনি, ও আমাকে পৌঁছে দিতে এলো। আবার মিথ্যে কথা। তোর গায়ের গয়না কি হলো জানো মা? ওর বাড়িতে চলে গেছিলাম, গিয়ে দেখলাম 4টে খুঁটি, চালে ছাউনি নেই। ওর বইয়ের একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। একদিন রান্না করলে 5 দিন খায় জানো মা? ও খুব গরিব, ওই জন্যে গয়নাগুলো সব দিয়ে দিয়েছি। ওই তো পুটলির মধ্যে হাতে ধরে আছে। ভালো করেছিস নিমা। জগন্নাথ বিশ্ব বলছে চিন্তা নেই বাবা, আবার শীতলা পুজোয় তোকে সুন্দর করে সাজিয়ে দেবো, ঠিক আছে? যাও, আমার নিমাই যখন তোমাকে দিয়েছে তুমি চিন্তা করো না, ওতেই তোমার জীবন চলে যাবে। যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। দস্যু মেষমালি একবার দেখছে সচিমার দিকে, একবার দেখছে জগন্নাথ মিশ্রের দিকে, আর একবার দেখছে বালক নিমাইয়ের দিকে। মনে মনে ভাবছে গাছগুলো কেমন, যার ফল এই রকম। আস্তে, গাছ ভালো হলে তবে তো ফল ভালো হয়। হ্যাঁ, আস্তে আস্তে নিমাই বলছে মেষমালি দেরি করো না, গয়নাগুলো তো পেয়ে গেছো, মা বাবা তো কিছু বলেনি, চলে যাও। এই দেখো, চোখের জল মুছো, চোখের জল ফেলছো কেন? আরে তোমাকে তো কেউ কিছু বলেনি, তুমি কাঁদছো কেন? দস্যু মেষমালি গয়নার পুটলিটা ডান হাতে ধরে আর প্রণাম করে বালক নিমাইয়ের পায়ে ফেলে দিল। নেব না। ওমা নেবে না? অত গয়না নেবে না তুমি? না। বেশ নেবে না যদি, যাও, ফিরে যাও, কাঁদছো কেন? ষষ্ঠাঙ্গে শুয়ে পড়লো বালক নিমাইয়ের চরণে, শুয়ে পড়ে কাঁদছে আর বলছে আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে আজ হতে সবই দিলাম, দয়াল আমায় তোমারে করে না গো। আজ হতে আমি আমার সবই দিলাম, দয়াল আমায় তোমার করে নাও গো। প্রভু আমি আর ফিরব না, আজ থেকে তোমার যাবতীয় কাজের দায়িত্ব, সেবার দায়িত্ব আমার রইল। বালক নিমাই বলছে আমাকে দেখতে হবে না, কথা দে, আজ থেকে তুই আমার ঘরে থেকে আমার মা বাবা সবাইকে দেখবি। ঠিক আছে, তাই হবে, আমি আর কোথাও যাব না, আজ থেকে আমি তোমার চরণের ধারেই থাকবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেকেই হয়তো জানেন না, আজকে জেনে নিন। এই দস্যু মেষমালি সেদিন থেকে নিমাইয়ের বাড়িতেই রয়ে গেল শেষ জনম পর্যন্ত, যার নাম অনেকেই জানেন। দস্যু মেষমালির পরবর্তী নাম হলো চাকর ঈশান।
ঈশানের নাম আপনারা শুনেছেন, কিন্তু ঈশানের পূর্ব হিস্ট্রিটা আজকে শুনে নিলেন। দস্যু মেষমালী পরবর্তীতে ঈশান নাম নিয়ে মহাপ্রভুর সেবায় রয়ে গেলেন। যার ভরসায় মহাপ্রভু সন্ন্যাসে চলে গেলেন, ঈশান আছে মানে আর চিন্তা। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে, দেখো কেমন শোভা, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। ও মায়েরা, আচ্ছা এইবার আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, বাচ্চাদের লাল পড়ে কেন জানেন? মায়েরা বলতে পারবে, হ্যাঁ বাচ্চাদের লাল পড়ে কেন? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূর্ণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়বে। ও দেখবেন আমার দলে দু একটা আছে বালিশ ভিজি ফেলে। বলবেন না গো। হ্যাঁ গো। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমরা এই শোভা কোনোদিন দেখোনি, দেখো আজ কেমন শোভা। কেমন শোভা? কিবা রূপই অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। আমার গৌর জগ মনো লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা রে। এখানে একটা জামালি গান আছে, আমি আর দিলাম না, দিলে এখন বায়নটা খানিকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে। দেবো কি? হ্যাঁ, যদি শুনতে চান আপনারা দেবো, তাহলে এখন বায়নরা বাজাবে, হবে একটু। যাক, অনেকের ইচ্ছা আছে, ইচ্ছা যখন আছে দিতেই হবে, ভক্তের ইচ্ছায় ভগবান। বেশ, ও কি জগমনো লভারে এ ও ও কিয়া গারে বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভারে तेरे केटा दोई दाद दाद दोई तेरे केटा दोई धा तेरे केटा दोई दाद दाद दोई तेरे केटा दोई धा तेरे केटा दोई धा ताकि ना जा गिन ताकि ना जा गिन ताकि ना ঘোষ করে दोई तेरे केटा दोई জগ धा মনোলোভা। আর বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভারে ঘোষ কহে জগ মনোলোভারে জগ মনোলোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভারে বাসুদেব ঘোষ করে জগ মনোলোভারে। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভারে ঘোষ করে জগ বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভারে বাসুদেব হরি ঘোষ কহে জগ মনোলোভারে বাসুদেব ঘোষ করে জগ মনোলোভারে জয় রাধে। এতক্ষণ আমরা
তত্ত্ব রসামৃত সিন্ধুনীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবেন তো? ওমা একটা কথা বলি, এই পাটা ঘুরিয়ে দিতে হবে, আসরের দিকে মিলতে নেই। তুলসী মঞ্চ আছে না, এখানে ভগবান বর্তমান তো, অপরাধ নেবেন না। এইটা জানার জন্যে নারদ মুনি নারদ পঞ্চরাত্র গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ভগবান তুমি থাকো কোথায় বলো তো? ভগবান বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। যেখানে আমার নামানুগুণ কীর্তন হয়, আমি ভক্তের মাঝে থেকে আমার নিজের কথা নিজেই আস্বাদন করি। তাই গৌর হরি বল। হরি বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, এসে ঘাট বংশীবান দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। দেশি ঘাট বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দিনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার চাদর থেকে হাতগুলো বার করতে হবে। কার জয় দেবো? না না, রাধারানীর নয়, রাধারানীর জয় অনেক পরে, তার আগে আরো আছে। কার জয় দেবো? হাতটা তুলুন। তাই গৌর হরি বল। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন বাস, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাই
পাইল গোবিন্দ চরণ শিরস মণ্ডল। এই রাধেশ্যাম আস্তে আস্তে আস্তে। ওই পাড়ায় কি হয়েছে গো? আস্তে। কোনো দুঃখ বা শোক চলছে নাকি সেই পাড়াটায়? ও বুঝতে পারে না। কারো কিছু হয়ে গেছে নাকি? এই যে ভগবান হাত দিয়েছে, যদি সেবায় না লাগাও পরজন্মে 4টেই পা দেবে, তৈরি থাকো। হ্যাঁ। যাদের হাত আছে তুলবে, যাদের হাত ভগবান দেয়নি তুলবে না। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমন। জয় জয় জল রস সর্বরস সার। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর। শ্রী জান বাবাদ পদব করিয়া সর। এই গানটি গাইবার পিছনে একটা উদ্দেশ্য আছে। এটা পশ্চিম মেদিনীপুর নাকি? আর এই পশ্চিম মেদিনীপুরেরই একটা ছেলে এই গানটা রচনা করেছে, চেনেন? জানেন না? ধারেন্দায় বাড়ি, ধারেন্দা। পিতার নাম কৃষ্ণমণ্ডল, মায়ের নাম দুরিপা। ছেলেটার নাম অনেক, তার মধ্যে বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। দুঃখীরাম। পরে বর্ধমান জেলার অম্বিকা কালনায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা প্রাপ্তি হয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেলেন বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা পেলেন, নিকুঞ্জ মন্দিরের চাকরি পেলেন ঝাঁট দেওয়া। কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর। শ্রী জান বাবাদ পদব করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। দুঃখী নিতাই গৌড় হরি হরি হরি। ভজ শ্রী রাধা রমন। বলবর বৃন্দাবন ভজ সে রাধা রাম। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। জয়। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। কি হলো, এদিকে কেউ হাত তোলে না? বাহ, কিরকম অবস্থা দেখো। আমি বললাম যারা বলেননি হাত তুলুন। বলো অষ্ট সখী শিরামণি রাধা রানী কি। পুরো বৃন্দাবন সেজে গেছে। এদিকটা সত্যি আমি আসিনি, তাই এসে দেখলাম, না এলে কিন্তু লস হয়ে যেত। এত ভক্তের কীর্তন শোনার মনোনিবেশ, আমার জন্ম সত্যি ধন্য, সত্যি আমি সার্থক। হ্যাঁ। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। জয়। रानी हमारी श्री रानी हमारी। बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন, স্বর্গ,
मत पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই রাতের সুযোগটা কিন্তু সব দিন আসবে না আসবে তাহলে সুযোগ যখন পেয়েছেন কষ্ট করে এসেছেন চলুন সবাই মিলে রাধারানীর চরণে আমাদের আত্মনিবেদন করি কিভাবে আত্মনিবেদন করবেন হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন তাই গৌর হরিব স্বর্গে সোরি জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गे सोरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुकारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी सबाई बोलो हमारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे नंदोगांव में बरसाना में दान गली में पान गली में कुंज गली में शेतोद्वीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे छपन नकटोरा जतीपुरा में गोवर्धन में चांद गली में मान गली में कुंज गली में राधा कुंड में श्याम कुंड में सखी कुंड में उदा कुंड में नारद कुंड में गपी कुंड में देवन में राधस वन में मोहावन में ताल वन में कमल वन में मधुवन में दादस वन में गाड़ वन में बेल वन में भंडी वन में मोहावन में दादस वन में ताल वन में कमल वन में मधुवन में निकुंज वन में निधु वन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे शामिला दे তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী কৃষ্ণকে খুঁজছে খাওয়াবে বলে সকালবেলা কাन्हा कहाँ छुपा रे कान्हा
कहां छुपा कन्हा? ढूंढते रे अखिया उसे कबूओ, जाने कहां छुप गया नंद किशोर। ও মায়েরা, ব্রজগোপীরা নালিশ করে গেছে। ভালো করে শুনুন, গয়লা পাড়া তো। আর আমি যে বাড়িতে আছি গয়লাদেরই বাড়ি। এখন ব্রজগোপীরা নালিশ দিয়ে গেছে, মা যশোদে, এই তোর গোপাল কি বলতো মা? কেন রে, কি করেছে? খাক, পেটে যতখানি ধরবে খাক, তাতে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু নষ্ট করবে ওইভাবে? বলে কি করে গোপাল বল? ও মা, তাহলে বলি শোনো যশোদে, পিড়ির ওই উপরে পিড়ি উদু খল দিয়া, পিড়ির উপরে পিড়ি উদু খল দিয়া, ও মা যশোদে গো, পিড়ির ওই উপরে পিড়ি উদু খল দিয়া, পিড়ির উপরে পিড়ি উদু খল দিয়া, তথাপি তোমার গোপাল নাগাল না পাইয়া, তার কুমার গোপাল নাগাল না পাইয়া। মা বলে এর আগে দুজন নালিশ করে গেছে, আবার তোমরা আজকে 7-8 জন এসেছো। আমি একটা কথা বলি, দেখো, হাতে নাতে তো প্রমাণ দিতে হবে। আমার গোপাল যখন চুরি করতে যাবে, তা তোমরা ধরে আনতে পারোনি? বলে মা, ওকে ধরা খুব কষ্ট। কেন? ঠিক আছে, তুমি যখন বলছো আমরা জাল টাল দিয়ে ঘেরে যেন তেন প্রকারে ধরে আনবো। মা যশোদা বলছে তোমরা এক কাজ করবে, একটু উঁচুতে রেখে দেবে, আমার গোপাল ধরতে পারবে না। বলে মা, তোমার গোপালের বুদ্ধি জানো? পিঁড়ির উপর পিঁড়ি, তার উপর উদুখল, তাতেও যদি নাগাল না পায়, পাটুলো মারিয়া ভাণ্ড হটাইয়া দেয়। পাটুল মানে চেনেন? বাজাবার জন্য ছটফট করছো, তার রাত পড়ে আছে, কত বাজাতে পারো? হ্যাঁ, পাটুল চেনেন তো? পাটুল মানে গুলটি, গুলটি। আপনাদের এদিকে কি বলে? পাটুল বলে? পাটুল বলে? তাহলে তো বুঝে গেলে সাহিত্যের ভাষা, এটা কিন্তু সাহিত্যের ভাষা। আর বাংলা গ্রাম্য ভাষায় বলে গুলতুড়ি, গুলতুড়ি। তাই বাটুল দিয়ে টুক করে ভাতটা ফুটো করে দেয়, নিচে হা। বলে মা যতটা খেলো খেলো, আর তো বন্ধ করতে পারেনি, ওই ফুটো দিয়ে সব মাল পড়ে গেল। তাহলে কি করি মা বলো? মা বলে শোনো, আমি তোমাদের যুক্তি দিই, তোমরা অন্ধকার ঘরে রেখে দেবে, আমার গোপাল দেখতেই পাবে না। বলে মা তুমি জানো না কি? মা গো তোর গোপালে রূপের ছটায় আধার আলো করে, মাগো তোর গোপালে রূপের ছোটা আধার আলো করে। হাসতে, এই বাবা তোরা একটু চুপ কর না, বাচ্চাগুলোকে থামাও। আমি এবার দেখতে পেয়েছি, কমিটিকে বলবো ওগুলো তুলে দিতে। তা মা তোমরা এক কাজ করো, কোনো একজন বুড়ি যার কাজ টাজ নেই, পাড়ায় অনেক অকাজের বুড়ি থাকে না, কোনো কাজ নেই কম্ম নেই, বসে বসে খায়, ওই বুড়ি মা বসে আছে, ওই বুড়ি মাকে কাল থেকে দায়িত্ব দিয়ে দাও। বলে মা গো তাও দিয়েছিলাম, সেখানেও জ্বালা। কি জ্বালা? বলে রাত্রে বুড়ি মাকে রেখে গেছি, সকালে এসে দেখি বুড়ির চেয়ারে হাত পা বাঁধা, আর মুখে ছানা এমন করে ঢুকি দিয়েছে বুড়ি আর হা। যদি আমরা না আসতাম তাহলে মারা যেত। মা যশোদা বলছে তাহলে এক কাজ করো, এতই যখন তোমরা চেষ্টা করেছো, তোমরা গোপালকে কোন রকমে একবার ধরে নিয়ে এসো দেখি আমার কাছে, তারপর যা শাস্তি দেওয়ার দেবো। দ্বিতীয় দিন গোপাল আবার গেছে, সখাদের বাইরে রেখে আজকে একা ঢুকেছে। আর যেই না একা ঢুকেছে, গোপী অমনি সব শুদ্ধ চামড়ে ধরে। প্রত্যেক দিন ঘুঘু তুমি ধান খেয়ে যাও, আজ তালে পেয়েছি। একদম পাঁজা করে নিয়ে মনে মনে ভাবছে বাইরে তো সখারা আছে, সখারা
যদি দেখে আমি কৃষ্ণকে ধরে নিয়ে যাচ্ছি, তাহলে ওরা আমার সঙ্গে কেড়ে নেবে, আমার হাত থেকে কৃষ্ণকে কেড়ে নেবে, তার থেকে কাপড় চাপা দিয়ে নিয়ে যাবে। যশোদে, মা বলে দাঁড়া, আগে লাঠিটা বার করি তারপর ছাড়বি। মা একবারে লাঠি তুলে দাঁড়িয়ে আছে, আর ব্রজগোপী যেই না কাপড়টা সরিয়ে দিয়েছে, ছেলেটা তো নিচে শুয়ে পড়েছে। মাউনি গিয়েই দেখে গোপী নিজের ছেলেকে তুলে এনেছে। গোপী নিজের ছেলেকে তুলে এনেছে। তোরা নিত্য আমার কাছে নালিশ দিস আমার কানাই ননি খায়, হ্যাঁ? তার মানে তোদের ছেলেরাই খায়, আমার কানাইয়ের নামে দোষ হয়। গোপী লজ্জায় পড়ে গেছে, মুখ তুলতে পারছে না। মা বলে ঠিক আছে মা, পরের দিন আসছি। যেই গোপী বেরিয়ে যাবে, নন্দ মহারাজের সিংহদ্বার, সিংহদ্বারে এসে গোপী দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কি গোপী, কি বুঝলে? বলে তুমি এখানে, তোমাকে যে ধরলুম, বলে তুমি আমাকে ধরেছিলে, আমি কি করলাম জানো? বসে তত্ত্ব বসে তলায় ঢুকে গেলাম, তোমার ছেলেটাকে দাঁড় করিয়ে দিলাম। শোনো, তোমরা বলো বলে আমি যাই, তোমরা না বললে আমি যাব না। আর এটাও বলছি, দ্বিতীয় দিন যদি আমাকে মায়ের কাছে ধরে আনতে চাও, আজকে তো তোমাদের ছেলেগুলোকে কোলে দিয়ে পাঠিয়েছি, পরের দিন তোমাদের স্বামীদেরকে তোমাদের কোলে দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেবো। এটা মাথায় রেখো। ওহ, জবার মায়ের হাসি দেখো, শুয়ে পড়তেছে। তা মা এখন সকালবেলায় গোপালকে খুঁজছে খাওয়াবে বলে, খাইয়ে না দিলে সারাদিন তো এখন এর ঘরে তার ঘরে চলে যাবে। কানহা, ঘুম কাহা ছুপা রে? बड़ा नाटक तो है रे कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नाटक तो है कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नटखटो है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। ए कन्हा, ढूंढते रे आखिया उसे कहुओ, जाने कहाँ छुप गया नंद किशोर। ढूंढ मेरे अखियाँ उसे कहुओ, जाने कहाँ छुप गया नंदो किशोर। रूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे नटखटो है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नटखट है, बड़ा नटखट है, बड़ा नटखट है। ও মাইরা, বাচ্চাকে রেখে যাওয়ার সময় কোড়ে আঙুলটা কামড় দিয়ে যাননি? গলায় একটু কি দেয়, ফুতু দিয়ে দেয়। আবার অনেক মায়ের আছে কোমরে ঘুমশিতে খাজুর পাতা বেঁধে দেয়, বাতাস লাগবে না। অনেকে আছে গোবরের ফোঁটা দিয়ে দেয়, নজর না লাগে, তাই তো। आतो है मैं गले से लगा लूं, लागे ना किसी का नजर मन में छुपाऊं। आतो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाओ। छुप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नटखटो है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नटखटो है रे, बड़ा नटखटो है, बड़ा नटखटो है। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানা, কেদো না রে মনি আমার রন্ধন করতে যাই। আমি রন্ধন করতে যাই।
কানাই তুই এই উঠোনে খেলা কর, হ্যাঁ? এইদিকে ধানগুলো রোদে দেয়া রইলো, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। এই বলে মা যশোমতী অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। এইবার চলুন, ভগবান কৃষ্ণ হামাগুড়ি দিয়ে গিয়ে ধানের মধ্যে বসেছে। ও মায়েরা, খেলাটা জমেছে ভালো। কি করছে জানেন? ওই মুট মুট করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই মজা হচ্ছে। ভগবান খেলছে। ঠিক এমতো সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স বোঝেন তো? ওই পপকর্ন, তারপরে পানিপুরি, ফুচকা, তারপরে ওই যে তুলোর মতো এরকম বড় বড় দেখতে, চিপলে এইটুকু হয়ে যায়, কি বলে, হাওয়ার মিঠাই, দিল্লি কা লাড্ডু। তা যাই হোক, এইসব বেচতে আসে। দেখবেন অনেকে ঝাঁকায় করে পিয়ারা, সিজন ফল যেগুলো অনেক সময় পাড়ায় পাড়ায় আসে, হয়তো আপনাদের এদিকে আসে না, আসে। তা ভগবান খেলছে। ঠিক এমতো সময় এক ফলবালি, এক নারী, এক মা ফলের ঝাঁকা নিয়ে ফল বেচতে যাচ্ছে। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। আইলা সে হো ফল বেচিবা আরে আহা মরি রে আইলা সে হো ফল বেচিবা আর। গানটিকে বলা হয় ছোট দশকুশি। এখন উঠে গেছে সব, আর কীর্তনিয়ারা গাইছে না। কিন্তু দেখুন, এই তো আমি গাইছি, চুপচাপ মানুষ শুনছে। বোঝাতে হবে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, ফল বেচতে এসছে একজন। তা ফল যারা বেচতে আসে, এটা তো আপনারা জানবেন, তার একটা হাঁক ডাক দেয়, ফল নেবে নাকি গো? ও তো হাঁক দিয়েছে, ফল লেহো ফল লেহো, ডাকে পুনঃ পুনঃ সেহ। ফল লেখো ফল লেখো, ডাকে পুনঃ পুনঃ সেহ। এই যারা বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নাবালে বিক্রি হবে। নামাইলো ফলের ঝাঁকা নামাইলো, নামাইলো ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে। ফলের ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে। এখন আসতে নন্দ মহারাজের মন্দির আছে, আর যার বাড়ি মন্দির আছে সে ফল কিনবে কি? ও হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফল শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। এই গানটিকে বলা হয় ছোট দোঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। খেলা শেষ, ধান ফান সব ফেলে দিয়েছে। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী। আমার বড় ক্ষুধা নিতাই গৌরে হরি বল। সইতে নারী। বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না, একটা ফল দাও না। ও মাইরা,
যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাই তো? এক একটা লোমকূপে যার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যিনি 64টা গুণের অধিকারী, যাকে ভগবান বলা হয়, জানেন তো? ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রী এবং বৈরাগ্য। আপনি ঐশ্বর্যবান পাবেন, শ্রীমান পাবেন, বৈরাগ্যবান পাবেন, কিন্তু বীর্যবান পাবেন না। চন্দ্র, ইন্দ্র, বরুণ, শিব সব দেবতারা পরাজিত, সেখানে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই জয়ী, যার জন্য তিনি ভগবান। তাহলে ভাবুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক, যে বৃক্ষ সৃষ্টি করে, যে বৃক্ষে ফল সৃষ্টি করে, সে গিয়ে হাত পেতে চাইছে একটা ফল দাও। সত্যি কথা বলুন, জন্মাষ্টমীর দিনে যার যেমন ক্ষমতা, ভগবানকে খেতে দিই না আমরা? যার যেমন পারং, বিশেষ করে গোয়ালা পাড়া, এরা তো গুছিয়ে ক্ষীর টির করে করবে। ভগবান খায়? থালা ভর্তি ধরে দিয়ে আসি, আবার থালা এনে প্রসাদ করে বাইরে সবাইকে দিয়ে, তাই তো? সেই ভগবান এত কিছু দিলে যে খায় না, সে আজকে সামান্য একটা ফল ভিক্ষা চাইছে, দাও না। খুব খিদে পেয়েছে, দাও না। কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে বলবো। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে করিতে হাত পাতি ফল মাগে, ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। ও মায়েরা, এবার একটু ধ্যান দিতে হবে। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দন। পূর্বের প্রতিশ্রুতি, তাহলে ভগবান নিশ্চয়ই কারো কাছে প্রতিশ্রুতি করেছিলেন। চলুন সেটা শুনে আসি, একটু শুনে নি। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন, ও চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ চন্দ্রবংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীব। হেমে কান্তা স্ত্রী তার। আমি কিন্তু নামগুলো আবার জিজ্ঞেস করব, পরপর বলে যাচ্ছে। রাজার নাম কি বললাম? বাহ, এরা গান শুনছে। তাহলে স্ত্রীর নাম কি বললাম? হেমে কান্তা স্ত্রী তার। অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাই কোন সতী পাবে, নাই কোন সতী পাবে, নাই কোন সতী। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি পাবেন না। পাবে কি? স্বামী উত্তরে যায়, স্ত্রী দক্ষিণে যায়, সে সংসার কি হবে?
ওই রকম চলবে, তাই না? কারণ নারী হচ্ছে ত্রিধাগতি, এটা বুঝতে হবে। নারী ত্রিধাগতি কিরকম? যখন বিয়ে হয়ে এসেছিলে ফার্স্ট নেম কি হয়েছিল? এই দেখো, বলতে পারবে না? দেখো মনে করে, ওদের বাড়ি কে এসছে? ওদের বাড়ি নতুন বউ এসেছে। তাহলে ফার্স্ট নাম হয় নতুন বউ। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হবে অমুকের স্ত্রীটা ভালো, তাহলে ফার্স্ট নেম হলো নতুন বউ, দ্বিতীয় হচ্ছে স্ত্রী, আর তৃতীয় যেটা হয় জীবনেও হবে না, সহধর্মিনী। ও খুঁজলে পাড়ায় পাবো নি, পাওয়া যাবে? আছে? যাক, তোমাদের পাড়া ভালো তাহলে। হরি বল, হরি বল। বুঝে নেওয়া গেল? কারণ নারী হচ্ছে দুমতে চলে, একটা হচ্ছে সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। কেউ কিছু মনে করবেন না। সামঞ্জস্যা নারী কাকে বলে? একটু মায়েরা শুনবেন, কথাগুলো কাজে লাগবে। সামঞ্জস্যা নারী হচ্ছে স্বামীর যেমন আয় তেমন ব্যয়। যদি স্বামী 12,000 টাকা মাসে ইনকাম করে, ও কিন্তু 12,000-এই সংসার মেনটেন্স করবে। এটা হচ্ছে সামঞ্জস্যা নমনী। আর অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ মাসে 25,000, তাহলে বাকি 13,000 কোথা থেকে নেবে? ও বন্ধন গ্রুপ থেকে লোন করবে। এদিকে আছে কি নেই? তুমি জানো নি বন্ধন লোন আছে? নেই? গ্রুপ লোন, গ্রুপ লোন। আরে নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাক। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। কি হলো দেখার দরকার নেই, ওর ওই হেমানি আমানি কিনতে 6-7 হাজার টাকা লাগে। হ্যাঁ, প্রত্যেকদিন মেকআপ করতে হবে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সবাইকে সব সুখ দেবে না। কোটি কোটি টাকা দিল রাজাকে, কিন্তু একটা সন্তান নেই। ভাবুন তো, কোটিপতি লোক চন্দ্রকান্ত রাজা, যার কোটি কোটি সম্পত্তি, কি করবে? পূর্বপুরুষ তো কেউ নেই। আরে মেয়ে থাক ছেলে থাক। আরেকটা কথা বলি, অনেকেই বলেন আরে ওর তো ছেলে নেই, মেয়ে, পিন্ডি দেবে কে? জেনে রাখুন, খুব সংক্ষেপে বলি, আলাদা কোনো কারখানার মাল নয়, একই কারখানার ছেলে মেয়ে তৈরি। হ্যাঁ, ছেলেও মুখে আগুন দিতে পারে, মেয়েও মুখে আগুন দিতে পারে। পরবর্তী ভিডিওতে এইটা নিয়ে আরেকটু বার করব। কারণ অনেকেই বলে আমার ছেলে তো নেই বাবা, মেয়ে, তাহলে আমার সাধ্য কে করবে? আমি বলছি মেয়েদের অধিকার আছে বাবা মার সাধ্য করার। আমি এইটা পরশু দিনেই পড়ছিলাম পুরাণে, বিষ্ণু পুরাণে পরিষ্কার উল্লেখ আছে, যাদের ছেলে নেই তাদের মেয়ে কর্তব্য পালন করতে পারবে। বলে আরে শোনেন না, আমাদের পাড়ার ব্রাহ্মণ বলেছে মেয়ে তো অন্যের গোত্রে চলে গেছে, সে কি করে বাবা মার শ্রাদ্ধ করবে? গোত্র অন্য হয়ে যাক, রক্তটা অন্য নয়, রক্তটা তার বাবা মায়েরই রক্ত। ভালো করে বুঝুন কথাটা। গোত্র আলাদা হতে পারে, রক্ত আলাদা হয়েছে। রক্ত তো তার বাবা মা, তাহলে সে কেন অধিকার পাবে না? অবশ্যই পিতৃমাতৃ শ্রাদ্ধ করার অধিকার নারীরও আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মেয়েরা, মায়েরা, এখন রাজা চন্দ্রকান্ত বললেন কি করবে বলো তো হেমকান্তরা? আমার এত সম্পত্তি, কোনো সন্তান সন্ততি নেই, আমি কি করব বলো তো? কি করবে বলো? আমি ঠিক করেছি, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমার যা সম্পত্তি আছে, অর্থ আছে, আমি আমার প্রজাদের মধ্যে দান করে দেব। ভালো কথা, দান করে দিতে পারো, কারণ ধরো আমাদের তো ছেলে পুলে নেই, ওরাই আমাদের সাধ্য শান্তি করবে। অতএব আমারও একটা ইচ্ছা ছিল জানো স্বামী, কি আমাদের রাজ্যে গরিব কোনো প্রজা দেখতে চাই, সবাইকে তুমি ধন সম্পত্তি বিকিয়ে দাও, মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও,
আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা কিছু চাইবে তাহাকে তাই দেওয়া হবে। কিছু মনে করনি যে একটু মধ্যবিত্ত ছিল না, সেও সেদিন গরিব সেজে নিয়েছে। ছেঁড়া পরে লাইন দিয়ে দিলেই হবে। যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘরের ভিত সবসময় মজবুত করতে হবে। ভিত যদি মজবুত না হয়, এই বাবা আস্তে, তোরা ছটপট করছিস কেন? এই ভিত সব নরম, জানেন, নরম ভিতের ঘর, ওই জন্য এইরকম করছে। ভিত মনে দিয়ে না হলে হবে না, আগে গোড়া ভালো করতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েদেরকে এই জন্য রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরি কথা শ্রবণ করতে বলা হয়। কেন? সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি দিনরাত সিরিয়াল দেখে, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কিচ্ছু করার নেই। কি সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের স্নানজল খেতে হয়, নারায়ণের তুলসী পাতা খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হয়। তাহলে সন্তান দেখতে যেমন হোক, সে পৃথিবীর বুকে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি প্রত্যেক দিন ওই এগ রোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নিতাই গৌর হরিবল। এই রাগ করো না, আমি সত্যিটাই বলছি, বিশ্বাস করো। তাহলে গোড়া ভালো করতে হবে। এই একটা গল্প মনে পড়েছে, বলে নি, দাঁড়াও। এখন 3 মাতাল, জানো, আচ্ছা দেখ, তুই কালকে যখন খেয়ে দে বাড়ি ঢুকলি রাতে, তোর বউ কি বলছিল? মরলেই বাঁচি বলেছে। এই শালা আমার বউ একই কথা। এ বলে ওরে আমার বউ বেশি করে বলেছে। শোন, 3 জনে ঘর বাড়িটা থাক, বউ ছেলে মেয়ে আছে, বাইরে যে জায়গাগুলো আছে লুকিয়ে 3 জনের জায়গায় বিক্রি করে দিয়ে টাকা নিয়ে কলকাতা পালিয়ে, তাহলে ওখানে গিয়ে 100 তলায় ঘর ভাড়া নেবো। হ্যাঁ, আর বসে বসে মদ খাবো আর শুয়ে থাকবো, কেউ ঝামেলা করতে পারবে না। বউও কিছু বলবে না, পাড়ার লোকেরাও কিছু বলবে না। কিরে যাবি? 3 জনেই যা বাইরে সম্পত্তি ছিল বিক্রি করে দিয়েছে। 3 জন, হরি, মধু আর ভোলা, 3 জনেই টাকা পয়সা নিয়ে চংপট কলকাতা। কোথায় ভাড়া নিবি? বলে যে হোটেলটা 100 তলা। শালা 100 তলার ওপরে ঘর ভাড়া নিয়েছে। গুছিয়ে চল হোটেলে গিয়ে ভাত চাত করে খাই, খেয়ে 100 তলায় গিয়ে একবারে নাক ডেকে ঘুমিয়ে যাব, কোনো চিন্তা নেই। এবার ভাত খাওয়ার আগে মোটামুটি জল টলও খেয়েছে। জল মানে বোঝেন, এটা একটা বিশাল ব্যাপার। দেখবে ভদ্রলোক হাতে ঘড়ি, অ্যাটাজি ফ্যাটাজি নিয়ে ঢুকে গেল, একদম ভদ্রলোক, আর যখন বেরোচ্ছে না পাটি পুরো অভদ্র হয়ে। তা 3 বন্ধু মিলে খেয়েছে। এইবার 100 তলা চল গিয়ে শোবো। বলে ওলুম কই নিস, চল উঠে যাবো এক্ষুনি, লিফটে উঠে যাবো। যেই লিফটে উঠে সুইচ মেরেছে, পাটি কারেন্ট নেই। 100 তলা উঠবে কি করে? বলে শোন, এক একজনের জীবনী বলে যা, তোর জীবনে কি কি ঘটেছে। তুই যে কালো মেয়েটাকে ভালোবেসেছিস, আমি সব জানি, সেই সব ব্যাপারটা কি হলো সেইটা তুই বল, তারপর আমারটা বলবো, লাস্টে ভোলারটা বলবো। প্রথম শুরু করেছে, ও তো বলেই যাচ্ছে অনেক আশা ছিল মেয়েটাকে বিয়ে করব, আমাকে কালো দেখে পছন্দ করলো নি, জানিস কি দুঃখ আমার। আমার সামনে দিয়ে অন্য ছেলে বিয়ে করে নিয়ে চলে গেল। কতালা হলো? বলে 35 তালা। ঠিক আছে, হ্যাঁ 35 তালায় এসে গেছি, আর চিন্তা নেই। এবার আমি বলি, আমি যাকে ভালোবাসতুম দেখতে হয়তো ভালো নয়, কিন্তু মেয়েটা ভালো ছিল, আমাকে রিজেক্ট করে দিল। কেন? পেটটা মোটা বলে।
এরা হাসে কেন? তোমরাই বল, তোমরা হাসতে পারো, এরা হাসবে? এই গল্প করতে করতে কত দূর এলি রে? বলে 70 তালা, আর 30 বাকি তোরটা শুরু কর। ও বলছে আমার কথা আর কি বলবো, আমি বললে তোরা কেঁদে কুল পাবি। কেন রে? বলে শোন, আমি বিয়ে করতে গেছিলাম, বাবা মা দেখে শুনেই দিল, কি সুন্দর দেখতে। বাসর ঘরে রাত্রি পোহালো, পরের দিন শুয়ে আছি, বলি 1 কাপ চা নিয়ে এসো, অন্য একটা মেয়ে চা দিতে এলো। আরে আমার বউ কোথা গেল? অন্য মেয়ে কেন? বলে আমার সঙ্গেই কালকে বিয়ে হয়েছে, কালকে যে তোমায় অত সুন্দর লাগছিল। পাটি যখন ধুয়ে ফেলেছে, দেখলাম আমাদের হাঁড়ির থেকেও কালকে ফর্সা দেখলো, আজকে এত। এ দুঃখের কথা কাকে বলবো? 100 তলায় এসে গেছি, আর চিন্তা নেই, কারেন্ট নাই, থাক, উঠে তো পড়েছি। চল চাবিটা খোল, এবার নাক ডেকে ঘুমাবো। বলে ভাই কি খারাপ অবস্থা? কেন রে, কি হলো? বলে আরে যখন সেই সুইচ মারছিলাম না, হাতে হচ্ছিল নি বলে চাবি দিয়ে খুঁজছিলাম, চাবিটা নিচে রয়ে গেছে। কি তুই চাবি নিচে? হায় 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 রে। অতএব গোড়াটা ভালো করতে হবে, বুঝেছো? গোড়া যদি ভালো না হয়, ওপরে গিয়েও লাভ নেই, আবার নেমে আসতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এমন করে কাঁদলে কোথায় পাবি, আরে কাঁদলে কোথায় পাবি, এমন করে কাঁদিলে কোথায় পাবি, তারে কাঁদিলে কোথায় পাবি। সে যে মিলন ঘরে, সে যে মিলন ঘরে বসে আছে, মেরে দিয়ে উল্টো চাবি। এমন করে কাঁদিলে কোথায় পাবি, তারে কাঁদিলে কোথায় নিতাই গৌরী হরি হরি হরি। কাঁদলে কোথায় পাবি, তুই কাঁদলে কোথায় পাবি। কেঁদনি গো, সব দান করে দেবো, কোনো চিন্তা নেই। ওমা মাঘী পূর্ণিমার দিন রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে এলেন নর্মদা নদীর তীরে। মন্ত্রী সব এনেছো? একদম যে যা চাইবে পাবে, সব সাজিয়ে দিয়েছো? বেশ, একজন একজন করে বলো। বলো মধুলাল তুমি কি নেবে? ওকে 2 বস্তা টাকা দিয়ে দাও। তুমি কি নেবে? মন্দির করে দিতে হবে, ওকে মন্দিরের জন্য 2 বস্তা মোহর দাও। তুমি কি নেবে? মহারাজ, আপনার হাতির দাঁতের পালঙ্কটা খুব পছন্দ হয়েছে। বাহ, মন্ত্রী এ শালা আমাকে ঘুমাতে দেবে না আজ, আমার হাতির দাঁতের পালঙ্ককে দিয়ে দাও। তুমি কি নেবে? রাজমশাই আমাকে বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, সারা জীবন পড়বে। তোমার কি চাই? হ্যাঁ, 10 বিঘা জমি, হালের গরু 1 জোড়া। মন্ত্রী ভালো হালের গরুটা আছে? আছে। ওকে দিয়ে দিও। আর জমি 10 বিঘে নয়, ও গরিব চাষি, ছেঁড়া জামা পরেছে, ও যতটা চায় ওকে ততটাই দিয়ে দিল। মন্ত্রী বলে চল জমিতে, কোন জমিটা নিবি চল। এই মজা দেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী নিয়ে গেছে, মন্ত্রী তো ঘোড়ায় করে, ও তো হেঁটে হেঁটে। এই দেখ, এইটা সব থেকে ভালো জমি, এই জমিটা চলবে, একদম টানা জমি। বলে চলবে, এই জমিটা চলে যাবে। তাহলে নি, বলে যা, যতটা দরকার এই নে, গোজ নিয়ে যা, শুলো নিয়ে যা, পুঁতে দিবি, যা, ততটাই তো। পাটি 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে আর যাসনি রে, কত জমি কি করবি তুই? 20 বিঘে, 25 বিঘে। আবার মন্ত্রী বলছে আর যাসনি, ওখান থেকে ফিরে আয়। বলে তোমার কি? রাজা তো বলেছে, জমিদার বলেছে যতটা খুশি নেবো। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে।
মন্ত্রী ঘোড়া থেকে নেবে ডাকছে, ও ভাই ওঠ, শুলোটা পোঁত। কে আর শুলো পুঁতবে, পাটি আর এপার বাংলায় নাই। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী জমি দিয়েছো? বলে, মহারাজ দুঃখের কথা কি আর বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 কোটির জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই, ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক ও নই, দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, তোমায় করলাম পর। ও মাইরা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? কেউ পারবে না? আপনার ঘরের দরজার খোলার ডেট বলতে পারবেন না? হবে না? বলুন, ঘরের দরজা কবে খুলেছে? আপনি জন্মের ডেট বলতে পারবেন, দরজা খোলার ডেট বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে, তাই তো? তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না। আচ্ছা বাদ দিয়ে দিন, বন্ধের ডেটটা বলুন, যেটা দেখতে পাচ্ছেন বলে দিন। আরে নিজের ঘরের দরজা কবে বন্ধ হবে বলতে পারবেন না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, নিতাই গৌরী হরি 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 বল। আমি তো এই জমির মালিক নই। সব সময় মাথায় রাখবেন, এটা ভাড়াটে ঘর, হ্যাঁ, এটা বাপ কেলে সম্পত্তি নয়। যদি কলকাতায় কেউ থাকে জেনে নেবেন, ভাড়াটে ঘরের সিস্টেম, মাসের 1 তারিখ 2 তারিখ, বেশি হলে 5 তারিখ, এর মধ্যে ভাড়া না দিলে হঠাৎ দেখবেন সুইচ মেরে লাইট জ্বলছে না ঘরে, কল খুলে দেখবেন জল পড়ছে না কলে, বাবু জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন তবু জল ছাড়া হবে, ও বন্ধ করে দেবে, বাবু লাইট জ্বলছে না, ভাড়াটা পেমেন্ট করবেন। একই সিস্টেম, এটা আপনার ভাড়াটে ঘর। সময়ে সময়ে যদি কৃষ্ণ নাম ট্যাক্স না দেন, ঘরের ভাড়া যদি না মেটান, হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ হয়ে গেছে, ব্যাস ছানি পড়ে গেছে।